জুমার দিন জুমার নামাজের আগে গোসল করা কি সুন্নত? হাত ও পায়ে নখগুলো কাটাও সুন্নত এবং শরীরের অবাঞ্ছনীয় পশমগুলো কাটাও। এবার আসুন আমল বা নেকি সম্পর্কে কিছু বলি। ইবনে মাজা 1087 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাসসালা ওয়া গাতাসালা মান গাসসালা ইয়াউমাল জুমআ ওয়া গাতাসালা ওয়া বাক্কারা ওয়া বাতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব সুম্মা তালা মিনাল ইমাম ফাস্তামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জুমার দিনে যে গোসল করে তাড়াতাড়ি করে মসজিদের উদ্দেশ্যে রওনা করে দূরের পথ ব্যতীত পায়ে হেঁটে হেঁটে আশেপাশে মসজিদে যে যায় এবং ইমাম সাহেবের কাছে যে বসে এবং ইমাম সাহেবের কথা মনোযোগ সহকারে শ্রবণ করে, তার জন্য আল্লাহ তাআলা প্রতিটি কদমে কদমে 1 বছর রোজা রাখা, 1 বছর নামাজ পড়া যে সওয়াব, তার প্রতিটি কদমে আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এটা কোনো দুর্বল হাদিস নয়। তাহলে আমরা হাদিস থেকে জানলাম এই উম্মত ইবাদত করবে কম, সওয়াব পাবে বেশি। যে প্রতিদিন যে এমন ঘটবে তা না, মাঝে মাঝে অফার দিয়ে থাকে। যেমন রমজান মাসে লাইলাতুল কদর এবং জুমার দিন সপ্তাহে মাঝে এই অফারগুলো আমরা পাই। এই উম্মত হায়াত পায় কম, কিন্তু এই উম্মত ইবাদত কিছু কিছু যদিও করে, অতীতের উম্মত যদিও 1000 বছর হায়াত পায়, 500 বছর পায়, এই উম্মত সামান্য মুহূর্তে ইবাদত করার মাধ্যমে অতীতের উম্মতের 500 বছরের সওয়াব এই উম্মত মুহূর্তের মধ্যে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ।